বাসর রাতে বুঝলাম একটা জিনের সাথে বিয়ে হয়েছে আমার। বাসর ঘরে বউ সেজে বসে আছে কিন্তু তার স্বামীর কোনো খবর নেই। গায়ে ভারী ভারী গয়না আর সাজসজ্জায় নুয়ে পড়ছে মেয়েটা। অপেক্ষা করতে করতে বেজে যায় রাত 2টা, কিন্তু তার বর এখনো আসেনি। তের চোখেও ঘুম ঘুম ভাব চলে আসে। বসে থেকে এতক্ষণ ঝিমিয়ে যাচ্ছে, আর সহ্য করতে না পেরে একটু কাত হতেই যাবে, তখনই দরজার খটখট শব্দে ভয় পেয়ে যায় তড়িঘড়ি করে শাড়ির ভাঁজ আবার ঠিক করে নিল। জাঙ্কুক এসে সোজা টেবিলের সামনে যায়। জাঙ্কুক টেবিলে হাত ঘড়ি ফোন সহ কিছু জিনিসপত্র রাখলো। এরপর শেরওয়ানি খুলে বিছানায় ছুঁড়ে দিয়ে বলল, তে এটা বারান্দায় রেখে আসো। তে ভীষণ অবাক হয়ে গেল। অন্যদের মুখে বাসর রাতের গল্প শুনেছিল ভিন্ন। বাসর রাতটা নাকি অনেক রোমান্টিক হয়। এই রাতটা নিয়ে প্রত্যেকটা মেয়ের একটা ভিন্ন স্বপ্ন থাকে। টেরও ছিল, কিন্তু জাঙ্কুকের আগমনের পর সকল ধারণা তার বদলে গেল। তে জাঙ্কুকের দিকে শুধু তাকিয়েছিল। জাঙ্কুক টেবিল থেকে সরে সোজা ওয়াশরুমে চলে যায়। মনের অজান্তে চোখে কিছু অশ্রু জমা হলেও তা মুছে তে উঠে বসে। হয়তো জাঙ্কুকের মন খারাপ কিংবা কোনো সমস্যা হয়েছে এই ভেবে মেয়েটা চুপ হয়ে যায়। জাঙ্কুকের শেরওয়ানি বারান্দায় রেখে তে খাটের কিনারায় গিয়ে বসে। উপরে আর ওঠেনি। এদিকে জাঙ্কুক ওয়াশরুমে কী করছে তের জানা নেই। প্রায় 30 মিনিট পার হয়ে গেল, জাঙ্কুক বের হচ্ছে না ওয়াশরুম থেকে। তবে ভেতরে পানি পড়ার শব্দ আর নাড়াচাড়া বোঝা যাচ্ছে। তে শুনেছিল এই রাতটা ভীষণ সুখের হয়। তে তো তেমন কিছুই পায়নি। তবে হ্যাঁ, অনেকে বলে এই রাতের কথা সারা জীবন নাকি মানুষ মনে রাখে। তেও মনে রাখবে, তবে একটু ভিন্নভাবে। প্রায় 1 ঘন্টা পর জাঙ্কুক দরজা খুলল। তে জাঙ্কুককে দেখে বসা থেকে উঠে দাঁড়ায়। জাঙ্কুক এসে বিছানায় উঠে টেবিল থেকে এক গ্লাস পানি খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। তে বারবার জাঙ্কুককে দেখে অবাকই হচ্ছে। তের ভাবনার মাঝে জাঙ্কুক বলে ওঠে, লাইট অফ করে ঘুমাও, সকালে তাড়াতাড়ি উঠতে হবে। কিছুটা রাগ নিয়ে জাঙ্কুক কথাটা বলল। জাঙ্কুকের এমন কথা শুনে তের রাগ হলো। তে মনে মনে ভাবলো, এই লোকটা আমাকে বিয়ে করে এনেছে কেন বুঝছি না। অন্তত আমি কেমন আছি সেটাও জিজ্ঞেস করলো না। রাগে হন হন করে বিছানা থেকে উঠে যায় তে। এত ভারী গয়নার শাড়ি নিয়ে তো ঘুমানো সম্ভব না। তাই জামা পরে ঘুমানোর চিন্তা করলো। আয়নার সামনে যেতেই জাঙ্কুক তাকে বলল, ওসবের দরকার নেই, শুধু গয়না খুলে বিছানায় আসো, শাড়ি থাকুক গায়ে। তে জাঙ্কুকের কথায় ভীষণ রেগে গেল। নিজের রাগ আর সামলাতে পারছে না। দাঁতে দাঁত চেপে শুধু গয়না করলো। এরপর লাইট বন্ধ করে সোজা বিছানায় চলে আসলো। জাঙ্কুক বিছানার শেষ মাথায় গিয়ে ঘুমালো, আর তে কিনারায় বালিশে মাথা রেখে তে শুধু ভাবছে, আজ সকালেও তার বান্ধবী তাকে বলেছিল, তে তোর জামাই এসেই তোর ঘুমটা যখন খুলবে তখন লাজুক হেসে চোখের মায়া দেখাবি। তোর জামাই যদি প্রশংসা করে তুই তাতে লাজুকভাবে হাসবি, আর যদি মিলন করতে চায় তবে তুইও তোর দিক থেকে সাপোর্ট দিবি, কিন্তু লাজুক চাহনি থাকতে হবে। সকালে তার বান্ধবীর এই কথাগুলো সারাদিন তের মাথায় ঘুরপাক খাচ্ছিল। তে ভাবছিল, আমি পারবো কি এসব করতে? অথচ ঘুমটা সরানো দূরে থাক, এই লোকটা তার চেহারা ঠিক মতো দেখলেও না। এসব ভাবতে ভাবতে তে কখন ঘুমিয়ে গেল বুঝতে পারেনি। হঠাৎ করে কারো আয়াত পাঠ করার শব্দে তে চোখ মেলল। ঘুমের তাল আর আচমকা অন্ধকারে দেখতে পায় রুমে অনেক লম্বা একজন মানুষ নামাজ পড়ছে। তে যখন চোখ খুলল তখন সে রুকুতে যায়। ভয়ে এক চিৎকার দিয়ে তে জাঙ্কুককে ডাকতে লাগলো। পেছনে হাতিয়ে দেখলো জাঙ্কুক নেই। তে সারা শরীর কাঁপতে শুরু করলো। কোনোভাবে সুইচের কাছে গিয়ে বাতি জ্বালিয়ে দিল, আর তখন যা দেখতে পেল তা তের ধারণার বাইরেও ছিল। লাইট জ্বালানোর সাথে সাথেই লম্বা সেই মানুষটা খাটো হয়ে গেল। ওখানে কোনো লম্বা মানুষ না, বরং জাঙ্কুক নিজেই নামাজ পড়ছিল, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি। তে তখন মনে মনে ভাবলো, তো তাহলে আমি যেটা দেখলাম ওটা কি ছিল? লাইট জ্বালানোর আগে যাকে দেখেছি তার মাথা তো পুরো সিলিংয়ের সাথে লেগে যাচ্ছিল, কিন্তু
এখন এমন তো কোনো চিহ্ন নেই। ভয়ে ভয়েতে আবার লাইট বন্ধ করে দিল। না, এবার লম্বা কাউকে দেখা যাচ্ছে না। জাঙ্কুক নামাজ পড়ছে। তে ঠিক মতো দেখার জন্য আবারও লাইট জ্বালালো। দেখলো যে না, জাঙ্কুকই তো নামাজ পড়ছে। ভয়ে তের শরীর হাত তখনও থর থর করে কাঁপছে। নামাজ শেষ করে জাঙ্কুক তের দিকে কেমন রাগান্বিত দৃষ্টিতে তাকালো। জাঙ্কুকের চোখে এত পরিমাণে রাগ দেখা যাচ্ছে যেন তেকে এখনই খুন করে ফেলবে। তে ভয়ের উপর আরো ভয় পাচ্ছিল জাঙ্কুকের এমন চাহনি দেখে। কিছুক্ষণ যাবার পর জাঙ্কুক থেকে বলল, অজু করে তাহাজ্জুদ নামাজ পড়ে নাও, একটু পর ফজরের আজান দেবে। তে তাড়াহুড়া করে দ্রুত ওয়াশরুমে যায়। ওয়াশরুমের দরজা বন্ধ করে একটা লম্বা শ্বাস ছাড়লো। তে মনে মনে ভাবলো, আমি কোথায় চলে এলাম? এই লোকটার সাথে আমি সংসার করব কিভাবে? তবে ওনার চোখে যে পরিমাণে রাগ দেখেছি, অজু করে না গেলে আজ রক্ষা নেই। তে দ্রুত অজু সেরে ওয়াশরুম থেকে বের হয়, কিন্তু রুমে এসে দেখে জাঙ্কুক নেই। দরজার দিকে তাকালোতে দরজা তো ভেতর থেকেই বন্ধ করা। তাহলে তাহলে এই লোকটা গায়েব হলো কি করে? তে মনে মনে ভাবতে লাগলো, বন্ধ দরজার ভেতর দিয়ে উনি বাইরে গেল কি করে? আমি আমি যার সাথে রাত কাটাচ্ছি সে কি আসলে কোনো মানুষ নাকি অন্য কিছু? কথাটা ভেবেই ভয়েতে এর ভেতরটা একটা মোচড় দিয়ে উঠলো। তে এসব ভাবছে আর খুব চিন্তা হচ্ছে তার। তে ভাবলো, আমি কি এই ঘটনাগুলো আমার শ্বশুর শাশুড়িদের জানাবো? এসব ভেবে তের গা হাত পা যেন বরফ হয়ে যাচ্ছে। আবার তার ভীষণ টেনশন হচ্ছে। তে ভাবলো, না, কথাটা শ্বশুর শাশুড়িকে জানানো দরকার। সেই ভেবেতে দরজা খুললো, অমনি দেখলো দরজার সামনে জাঙ্কুক দাঁড়িয়ে আছে। জাঙ্কুককে দেখেই যেন কারেন্টের শক খেলোতে। আর মনে মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তার, ঘরের দরজা ভেতর থেকে লক করা, তাহলে উনি কিভাবে বাইরে বের হলেন? জাঙ্কুক তখন তার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে। আর তেকে বলল, তুমি এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? তে তখন ভয় ভয় বলল, আপনাকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না তো, তাই একটু ভয় পেয়েছিলাম, ভাবলাম বাইরে গেছেন নাকি। জাঙ্কুক তখন রেগে বলল, আমার একটু কাজ ছিল তাই বাইরে গিয়েছিলাম, তুমি ওয়াশরুমে ছিলে তাই তোমাকে বলে যেতে পারিনি। তে বলল, আমি আমি একটা কথা জিজ্ঞেস করি, আপনার এত রাতে বাইরে কি কি কাজ ছিল? জাঙ্কুক রেগে বলল, এত পেঁচাল ভালো লাগে না আমার, ঘুম পাচ্ছে, যাও তুমিও ঘুমিয়ে পড়ো। তে তখন আবারও সাহস নিয়ে বলো, আপনি বাইরে বের হলেন কিভাবে? দরজা তো ভেতর থেকে লক করা ছিল। জাঙ্কুক তখন বলল, আরে আমাদের এই দরজাটা না অনেক পুরনো তো, এই জন্য এর লক অটোমেটিকভাবে নষ্ট হয়ে গেছে। লক করা থাকলেও দরজা টান দিয়ে এভাবেই খোলা যায়। তে মনে মনে ভেবেই নিল জাঙ্কুক তার কাছ থেকে কিছু লুকাচ্ছে। তে এবার ভয় ভয় জাঙ্কুকের সাথে বাধ্য হয়ে ঘুমিয়ে পড়ল। সকাল হতেই তে দৌড়ে তার শাশুড়ির কাছে গেল আর জিনকে সব কিছু খুলে বলল। জিন ভীষণ রেগে গেল আর বলল, তোমার সাহস কী করে হয় বৌমা, তুমি আমার ছেলেকে ভূতের সাথে তুলনা করছো? এসব কিছু তোমার মনের ভুল, আর এসব কথা যেন তোমার মুখে আমি না শুনি। এরপর রাতে তে মনে মনে ভাবলো, আজকে আমি জেগেই থাকবো আর দেখবো উনি কোথায় আর কিভাবে যায়। এরপর তে বিছানায় গিয়ে ঘুমের ভান করে চোখটা বন্ধ করে নিল। তে মনে মনে ভাবছে, ধুর, এটা কোনো মানুষ হলো যার মধ্যে কোনো রোমান্টিকতাই নেই। তে তারপর জাঙ্কুকে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনি কেন এত চুপচাপ হয়ে থাকেন? আমি কি কোনো ভুল করেছি? জাঙ্কুক তখন বলল, না এমনি কিছু, ভালো লাগে না, মন ভালো নেই, অনেক ক্লান্ত লাগে, তাই ঘুমিয়ে পড়বো। তে তখন আচ্ছা ঠিক আছে বলে ঘুমের ভান ধরে চোখ বন্ধ করে আছে। দেখতে তো হবে এই জাঙ্কুক কোথায় যায়। তারপর রাত প্রায় 2টার দিকে জাঙ্কুক তের পাশ থেকে উঠে যাচ্ছে। তে বুঝতে পারলো, কিন্তু কোনো সাড়া শব্দ করলো না। জাঙ্কুক বিছানা থেকে উঠে নিচে নেমে তের দিকে তাকিয়ে আছে, তে জেগেই আছে কিনা তা দেখার জন্য। কিন্তু তে তো কম না, সেও ঘুমের ভান ধরে আছে এবং এটা দেখার জন্য অপেক্ষায় আছে জাঙ্কুক আজ কিভাবে রুম থেকে বের হয়। তারপর জাঙ্কুক দরজার দিকে এগিয়ে গিয়ে এমন কাণ্ড করলো যা দেখে তের চোখ কপালে উঠে গেল, যেন তের মাথায় আকাশ ভেঙে পড়লো। প্রচুর পরিমাণে ভয় লাগছিল তের, গা হাত পা যেন বরফ হয়ে যাচ্ছে তের। ঘরের লাইট অফ ছিল কিন্তু হালকা আলোয় সব বোঝা যাচ্ছে।
জাঙ্কুক দরজার কাছে গিয়ে দরজার দিকে মুখ করে কি যেন বিড়বিড় করে কথা বলল, মনে হচ্ছে যেন কারোর সাথে কথা বলছে। জাঙ্কুক দরজার দিকে মুখ করে দাঁড়িয়ে কি যেন একটা বলতে লাগলো। এরপর দেখলো জাঙ্কুক কেমন করে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, ঠিক যেন 10 ফুটের মতো লম্বা হয়েছে। তা দেখে তে তো পুরাই ভয় মরে যাচ্ছে যাচ্ছে অবস্থা। তে ভাবছে চিৎকার দিব নাকি, আবারও ভাবলো না না, চিৎকার দিলে উনি যদি আমাকে মেরে ফেলে। তের মনে ভীষণ ভয় কাজ করছে, তবুও তে ঘুমের ভান ধরেই আছে। এরপর তে দেখলো জাঙ্কুক আস্তে আস্তে লম্বা হতে হতে হঠাৎ করে চোখের নিমেষে হারিয়ে গেল, মানে উধাও হয়ে গেল। জাঙ্কুক রুমে আর নেই। এসব কি হচ্ছে তের সাথে? তে ভয় বিছানা থেকে লাফ দিয়ে তাড়াতাড়ি করে ঘরের লাইট জ্বালালো। দেখলো রুমের কোথাও জাঙ্কুক নেই। তে ভয় ভয় ডাকতে লাগলো, জাঙ্কুক বাবু, জাঙ্কুক বাবু, কোথায় আপনি? তে এরপর তাড়াতাড়ি করে তার শ্বশুর শাশুড়ির রুমে গেল, তাদেরকে ডেকে নিয়ে আসলো আর বলল, দেখুন আপনাকে তো আমি সেদিনই বললাম আপনার ছেলে রুমের বাইরে চলে যায় রাতের বেলা, আপনি তো আমার কথা বিশ্বাস করলেন না। এই দেখুন আপনার ছেলে এখন রুমে নেই। তখনই জিন বলল, তোমার কোথাও ভুল হচ্ছে, আমার ছেলে এত রাতে কোথায় যাবে? এরপর জিন জাঙ্কুক জাঙ্কুক বলে ডাকছে, কিন্তু জাঙ্কুকের কোনো সাড়া শব্দ নেই। হঠাৎ ওয়াশরুম থেকে পানি ছাড়ার আওয়াজ আসছে। ওয়াশরুমের দরজা ভেতর থেকে লক করা। কিছুক্ষণ পর জাঙ্কুক ওয়াশরুম থেকে বের হয়ে আসলো আর জিনকে বলল, কি ব্যাপার মা, তোমরা এত রাত্রে আমার রুমে কেন? আমি একটু বাথরুমে গিয়েছিলাম, তাই তোমাদের ডাক শুনতে পারিনি। জিন তখন জাঙ্কুককে বলল, না মানে তুই রুমে ছিলি না তো, তাই বৌমা একটু ভয় পেয়েছিল, তাই আমাদের ডেকে নিয়ে আসলো এই আর কি। জাঙ্কুক তখন রেগে বলল, আরে আমি তো ওয়াশরুমে ছিলাম, ভয়ের কি আছে এতে? এত রাত্রে বাবা মাকে ডেকে আনার কোনো মনে হয় না। তে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কারণ সত্যিটা তো তে ভালো করেই জানে, আর এটাও জানে তে যদি এসব বলে তাহলে কেউ তার কথা বিশ্বাসই করবে না। তাই তে চুপচাপ আছে। তে মনে মনে ভাবলো, না, সত্যিটা বলা যাবে না, সত্যিটা বললে যদি উনি আমাকে মেরে ফেলে। তাই তে চুপচাপ দাঁড়িয়ে রইল। কিন্তু তে একটা কথা বুঝতে পারছে না, জাঙ্কুক ওয়াশরুমে গেল কখন? নিজের চোখেই তো জাঙ্কুককে অদৃশ্য হতে দেখলো, তাহলে জাঙ্কুক ওয়াশরুম থেকে বের হলো কি করে? তে ভাবছিল কথাটা জাঙ্কুককে জিজ্ঞেস করবে, জাঙ্কুক কি আসলে কোনো জাদুকর নাকি কোনো জিন? কিন্তু ভয় আবারও চুপ হয়ে গেল। প্রতি অমাবস্যার পূর্ণিমা রাতে জাঙ্কুকের অদৃশ্য হওয়ার ঘটনা বেশি চোখে পড়ত তের। কিন্তু তের খুব জানার ইচ্ছা জাঙ্কুক আসলে কে। তে অনেক চেষ্টা করেছে জাঙ্কুকের আসল রহস্য বের করার, কিন্তু পারেনি। তের মনে ভয় কাজ করে যদি তেকে মেরে ফেলে। এভাবে অনেক দিন কেটে গেল, জাঙ্কুকও সেইভাবে দেখে সময় দেয় না। স্বামী স্ত্রীর যে একটু আলাদা সময় কাটানোর প্রয়োজন, সেটা তে হয়তো কখনো জাঙ্কুকের কাছ থেকে পায়নি। বিয়ের পর থেকে তে কত স্বপ্ন কত আশা নিয়ে এসেছিল এই ঘরে তার জামাইকে নিয়ে, সেই আশা স্বপ্ন তের আর পূর্ণতা পেল না। কিন্তু একদিন একটা ঘটনা ঘটল। প্রতি রাতে খাওয়া দাওয়া করে বিছানায় এসে ঘুমিয়ে পড়তো তারা রোজকারের মতো। কিন্তু সেদিন রাতে হঠাৎ করে জাঙ্কুক উঠে বসলো আর আস্তে আস্তে তের দিকে নরম রোমান্টিক চাহনি দিয়ে তের দিকে হাত বাড়িয়ে দিল, যেন তেকে আদর করতে চাইছে। তেও হঠাৎ করে জাঙ্কুকে বলে বসলো, কি হয়েছে আজ আপনার? জাঙ্কুক তখন বলল, তোমাকে আজ ভীষণ আদর করতে ইচ্ছে করছে। জাঙ্কুকের কথা শুনে তে রীতিমতো অবাক হয়ে তাকিয়ে রইল জাঙ্কুকের দিকে। তের আবার একটু ভয় ভয় করছে। তেও আর বাধা না দিয়ে ভালোবাসায় হারিয়ে গেল। তারা একে অপরকে জড়িয়ে ধরে আছে। তের ভীষণ ভালো লাগছে, আবার ভয়ও করছে। জাঙ্কুক দেখে শক্তভাবে জড়িয়ে ধরে আছে, তের গালে কপালে ইচ্ছে মতো কিস করছে। তখনই তে জাঙ্কুককে বলল, আচ্ছা আপনাকে একটা কথা বলি, আপনি আমার কোনো ক্ষতি করবেন না তো? জাঙ্কুক হাসলো আর বলল, মজা করছো নাকি? তোমার ক্ষতি করবো কেন আমি? তুমি তো আমার বউ। তে তখন বলল, হ্যাঁ তা তো ঠিক আছে। আচ্ছা আপনি মাঝে মাঝে এভাবে উধাও হয়ে যান কোথায়? আর আপনি আসলে কি জাদুকর নাকি অন্য কিছু? কথাটা শুনে জাঙ্কুক রাগে তেকে তার বুকের উপর থেকে ছুঁড়ে ফেলে দিল।
জাঙ্কুক এরপর বিছানা থেকে নেমে দরজার দিকে মুখ করে তেকে বলতে লাগলো, কি আজে বাজে কথা বলছে সব। তে তখন বলল, আমি ঠিক কথাই বলছি। আসলে আপনি কে? আজকে সব বলতেই হবে আমাকে। কে আপনি বলেন? জাঙ্কুক কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে পরে এক অদ্ভুতভাবে হাসি দিল, আর তারপর তের দিকে মুখ ঘুরিয়ে বলল, তাহলে তুই জেনে গেছিস এই পর্যন্ত জঙ্কুকের মা বাবাকেও জানতে দেয়নি, আর তুই জেনে গেলি সব। এবার যে তোকে মরতেই হবে। তে তখন ভয় ভয় বলল, না না প্লিজ, আমাকে ছেড়ে দিন। আমি আমি কাউকে কিচ্ছুই বলবো না, আমাকে ছেড়ে দিন প্লিজ। তে ভয় এক পা করে পেছাতে লাগলো, পেছাতে পেছাতে একদম দেয়ালের সাথে পিঠ ঠেকে গেল তার। তখনই জাঙ্কুক তার সামনে এসে দাঁড়ালো আর ভয়ঙ্কর কণ্ঠে বলল, এবার কোথায় পালাবি? তে ভয়ে চোখ বন্ধ করে রেখেছে। তারপর মসজিদের আজানের শব্দ শুনতে পেল। হঠাৎ করে জাঙ্কুক তেকে ছেড়ে দিয়ে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। তে তাড়াতাড়ি করে তার শ্বশুর শাশুড়ির রুমে গেল। এরপর জিন রুম থেকে বের হয়ে দেখলো জাঙ্কুক মাটিতে পড়ে আছে। জিন তখন তের উপর ভীষণ রেগে গেল আর বলল, কিভাবে হলো এমন? আমার ছেলে মাটিতে পড়ে আছে কেন? এই মেয়ে, কি করেছিস আমার ছেলের সাথে বল? আরেম তখন বলল, ওফো জিন, এমন করছো কেন? মারছো কেন মেয়েটাকে? ছাড়ো বলছি। এরপর তে জিন আর আরেমকে বাসর রাত থেকে ঘটে যাওয়া এই পর্যন্ত সমস্ত ঘটনা খুলে বলল। জিন মোটেও কিছু বিশ্বাস করলো না, কিন্তু আরেম তখন বলল, আমার তো মনে হচ্ছে এগুলো কোনো শয়তান জিনের কাজ। তাই দেরি না করে কালই কোনো হুজুরকে আমাদের বাড়িতে নিয়ে আসতে হবে। পরদিন সকাল হলেই জাঙ্কুকের হুঁশ ফিরল। জাঙ্কুক যেন খুব স্বাভাবিকভাবে তার বাবা মাকে বলতে লাগলো, তোমরা এখানে কি করছো বাবা মা? তে তখন জাঙ্কুককে বলল, তেমন কিছু না। শুনুন, সকাল সকাল খেয়ে গোসল করে নিন। আজকে একজন হুজুর আসবে, ওনাকে একটু দেখাতে হবে আপনাকে। জাঙ্কুক এরপর ঘুম থেকে উঠে ওয়াশরুমে গেল ঠিকই, কিন্তু প্রায় অনেকক্ষণ হয়ে গেল ওয়াশরুম থেকে আর বেরই হচ্ছে না। আরেম গিয়ে ডাকতে লাগলো, তবুও কোনো সারা শব্দ নেই জাঙ্কুকের। পরে ওয়াশরুমের দরজা ভেঙে ভেতরে গেল আর দেখলো ওয়াশরুমের ভেতরে কেউ নেই। তা দেখে আরেম আর জিনের চোখ কপালে উঠে গেল। মনে মনে ভাবলো, একটু আগেই তো জাঙ্কুক ঢুকলো ওয়াশরুমে, আর ভেতর থেকে গায়েব হলো কি করে? এর কিছুক্ষণ পর একজন হুজুর আসলো। হুজুর এসে এক গ্লাস পানি খেয়ে এরপর কি যেন সূরা পড়া শুরু করলো। তারা সবাই হুজুর থেকে বেশ দূরে দাঁড়িয়ে আছে। হুজুর সূরা পড়তে পড়তে হঠাৎ করে তার সামনে জাঙ্কুক এসে হাজির হলো। চোখের পলকে জাঙ্কুককে এভাবে হাজির হতে দেখে জিন আর এমতে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। হুজুর তখন জাঙ্কুককে জিজ্ঞেস করতে লাগলো, এই তুই কে, আর তুই এখানে কি করিস? তখনই জাঙ্কুক ভয়ঙ্কর গলায় বলল, তুই কে? তোকে কেন বলতে হবে যে আমি কে? হুজুর তখন বলল, ঠিক আছে, বলবি না? দাঁড়া, তোর মজা দেখাচ্ছি আমি। কথাটা বলে হুজুর হাতে সাদা কপুরের ন্যায় কি যেন নিয়ে চূড়া পড়ে জাঙ্কুকের গায়ে ছুঁড়ে মারলো। অমনি জাঙ্কুক ভয়ঙ্কর গলায় চেঁচাতে লাগলো আর বলল, আমি বলছি, কিন্তু এভাবে আমাকে কষ্ট দিস না। তারপর জাঙ্কুক অনুরোধ কণ্ঠে বলল, আমার নাম আয়ু। আমি আসলে একটা জিন। আমি আমি ওই বড় বট গাছে থাকি। আমি একটা মেয়ে জিন, আর আমার এই জাঙ্কুককে খুব ভালো লাগে। আমি এই জাঙ্কুককে ভালোবাসি। এর জন্য আমি ওর দেহে বাস করা শুরু করি। আমি ওকে সব সময় আমার কাছে কাছে রাখতে চাই। তুই আমাদের আলাদা করিস না। আমি জাঙ্কুককে আমার সাথে নিয়ে যেতে এসেছি। হুজুর তখন বলল, তা সম্ভব না। তুই একটা জিন আর ও একজন মানুষ। মানুষ আর জিনের ভেতরে কখনো কোনো সম্পর্ক হতে পারে না। তুই তার দেহ ছেড়ে চলে যা। তখনই জিন হাসলো আর ভয়ঙ্কর কণ্ঠে বলল, জাঙ্কুককে আমি আমি ভীষণ ভালোবাসি। আমি ওকে নিয়ে যাবো আমার সাথে। তোর ক্ষমতা থাকলে তুই আমাকে আটকে দেখা। হুজুর তখন বলল, তাহলে তুই আমার কথা ভালোভাবে শুনবি না? তখন ওই জিনটাই বলল, না, আমি ওকে আমার সাথে নিয়ে যাব। আমি আমার ভালোবাসাকে কখনোই ছাড়তে পারবো না। এরপর একটা
একটা লাল কয়েন নিয়ে সুরা পড়ে জাঙ্কুকের কপালে জোর করে তা চেপে ধরলেন। প্রচুর ভয়ঙ্কর কণ্ঠে জিনটা চেঁচাতে লাগলো আর বলতে লাগলো, এই আমাকে ছেড়ে দে, আমি আমি জাঙ্কুককে ছেড়ে চলে যাব, ছেড়ে দে বলছি আমাকে। কিছুক্ষণ হয়ে গেল, তারপরে জিনটাই বলল, ঠিক আছে ঠিক আছে, আমি আমি জাঙ্কুকে প্রেমে ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যাই, আমি আবার আসবো আর জাঙ্কুককে আমার সাথে নিয়ে যাব। তখন দেখি তুই আমাকে কিভাবে আটকাস। আরে মেয়ে, এই মেয়ের জন্য জাঙ্কুককে আমার ছাড়তে হচ্ছে, এই মেয়েকেও আমি ছাড়বো না আর জাঙ্কুককে আমার সাথে নিয়ে যাব। তখন আমাকে আর জাঙ্কুককে এক হতে কেউ আটকাতে পারবে না। এই কথা বলে কিছুক্ষণের মধ্যেই জাঙ্কুক মাটিতে ধপাস করে পড়ে গেল। তখন হুজুর বলল, এখন বিপদ মুক্ত। ছেলেটাকে খাটের উপর শুয়ে দেন আর চোখে পানি দিন, তার জ্ঞান ফিরে আসবে। এই ঘটনার প্রায় 3 দিন হয়ে গেছে। তে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক তেকে পেছন থেকে জড়িয়ে ধরল আর বলল, এই বউ, তুমি আমাকে কতটা ভালোবাসো? তে অবাক হয়ে বলল, এরকম কথা কেন জিজ্ঞেস করছেন? আমি আপনাকে অনেক ভালোবাসি। ভালোবাসা তো জামাইকে একটু আদরও তো করো না, এটা কেমন ভালোবাসা? তে মাথা নিচু করে নিল লজ্জায়। জাঙ্কুক তখন তেকে বলল, আজকে আমরা বাসর করব। বিয়ের পর তো আমাদের বাসরই করা হলো না। তুমি আজকে বউয়ের মতো সাজবে, আমি আজকে নতুন জামাই সাজবো। তে লজ্জা পেয়ে বলো, উফ, আপনিও না। ধুর, লজ্জা কিসের? নিজের বউকে ভালো না বাসলে কাকে ভালোবাসবো বলো? আচ্ছা শোনো, আমি ওয়াশরুম থেকে এখনই রেডি হয়ে আসছি, তুমি তাড়াতাড়ি করে নতুন বউ সেজে বিছানায় বসো, আমি আসছি। কথাটা বলেই জাঙ্কুক তের গালে একটা কিস করতে যাবে। তখনই তের মনে হলো তার শরীরে কেউ যেন ঠান্ডা হাত দিয়ে স্পর্শ করলো। তে হঠাৎ করে আচমকায় কেঁপে উঠল। জাঙ্কুককে নিজের কাছ থেকে সরিয়ে বলল, আপনি ওয়াশরুমে যান, আমি রেডি হব তো। তের তখন মনে হলো দূর থেকে কেউ যেন তাকে দেখছে। হঠাৎ করেই তের আবারও সেই দুষ্টু জিনের কথা মনে পড়ে গেল। তে তখন মনে মনে ভাবলো, সেই জিন বলেছিল সে নাকি আবারও ফিরে আসবে আর জাঙ্কুককে তার সাথে করে নিয়ে আসবে। তাহলে কি আসলেই সে আবারও ফিরে আসবে? কথাটা বলেই তে দূরের আকাশের চাঁদের দিকে তাকালো। চাঁদটা কেমন কালো ছায়ায় ঢেকে আছে, মনে হচ্ছে কোনো অশুভ কিছুর ইঙ্গিত দিচ্ছে।